সারা দেশের ন্যায় নীলফামারীর ডোমার উপজেলার হরিণছড়া ইউনিয়নে তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে মশক নিধন, পরিষ্কার পরিচ্ছন্নতা ও খেলাধুলার আয়োজন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। গত 17 জানুয়ারি হরিণছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ রাসেল রানার আয়োজনে তারুণ্যের উৎসব অনুষ্ঠানে অংশ নেন ইউনিয়নটির প্রায় শতাধিক তরুণ। আয়োজন সম্পর্কে হরিণছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ রাসেল রানা ভিলেজ টিভি 96-কে জানান, আমরা হরিণছড়া ইউনিয়ন পরিষদ সরকারি সিদ্ধান্ত মোতাবেক তারুণ্যের উৎসব 2025 বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপিত হচ্ছে। এইখানে আমাকে সার্বিক সহযোগিতা করতেছে অত্র 10 নং হরিণছড়া ইউনিয়নের তরুণ সমাজ, মাদকমুক্ত তরুণ সমাজ। আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। সেই কর্মসূচির ধারাবাহিকতায় মশক নিধন, খেলাধুলার আয়োজন এবং আমরা এখানে চিত্রাঙ্গন, আমার এই অত্র হরিণছড়া ইউনিয়নে 8টা সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, যে বিদ্যালয়গুলোকে নিয়ে আমরা ইসলামিক সঙ্গীত এবং চিত্রাঙ্গন প্রতিযোগিতাও এই আয়োজনটুকু করতে চাচ্ছি। আমরা এই সিদ্ধান্তের ধারাবাহিকতায় কাজ করতেছি। আপনাদের বাংলাদেশকে বদলাই, বিশ্বকে বদলাই এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব 2025 উদযাপিত হচ্ছে। তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে আমাদের 10 নং হরিণছড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে রাসেল রানা চেয়ারম্যান মহোদয় যে উদ্যোগ গ্রহণ করেছে সেটাকে আমি সাদর সম্ভাষণ জানাই। তরুণরা হচ্ছে দেশের কর্ণধার এবং উন্নয়নের প্রতীক। তরুণরা একজোট হয়ে আজকে যে কর্মসূচি উদযাপন করলো, এটাতে আমি খুব খুশি এবং আনন্দিত। আগামীতেও তরুণরা এরকম প্রোগ্রামে অংশগ্রহণ করবে এবং দেশপ্রেমের অংশ হিসাবে এটাকে মূল্যায়ন করবে। এদিন হরিণছড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে তারুণ্যের উৎসবে অংশগ্রহণ করে আনন্দ প্রকাশ করেছেন একাধিক তরুণ। তরুণের উৎসব 2025 উদযাপন উপলক্ষে মশক নিধন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, খেলাধুলা অনেক যে কর্মসূচি করার জন্য রাসেল রানা চেয়ারম্যানকে ধন্যবাদ। তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে আজকের যে উদ্যোগগুলো নিয়েছে, এই উদ্যোগগুলোতে আমরা তরুণ সমাজ খুবই আনন্দিত। ধন্যবাদ মোহাম্মদ রাসেল রানা 10 নং হরিণছড়া ইউপি চেয়ারম্যানকে। অর্থাৎ আমার প্রশ্ন হচ্ছে যে তারুণ্যের উৎসবটা আপনারা কিভাবে পালন করলেন? আমরা সর্বপ্রথম আমাদের মাঠের যে আশেপাশে ময়লা আবর্জনা আছে এগুলো আমরা প্রথমে পরিষ্কার করলাম। তারপর হচ্ছে আমরা এই যে মশক নিধন করলাম। মশক নিধনের জন্য যা যা দরকার আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। এরপর আমরা খেলাধুলার মাঠে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। তারপর আমরা এখন খেলাধুলা শুরু করব। ধন্যবাদ। একটি সুন্দর, সুখী এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তারুণ্য শক্তির বিকল্প নেই, এমন অভিমত ব্যক্ত করেছেন বিশেষজ্ঞরা। আনোয়ার হোসেন, ভিলেজ টিভি 96।